আপনার মাঝে ভয় নাই যে আমি গাড়িটা চালাচ্ছি, হঠাৎ আমার সামনে যদি পুলিশ পড়ে যায়, আর পুলিশ যদি একবার আমাকে জিজ্ঞাসা করে তোমার ড্রাইভিং আছে কিনা এবং তোমার গাড়ির লাইসেন্স আছে কিনা, যদি আপনার না থাকে, তার মাঝে এত পরিমাণে ভয় যে যখন আমার সামনে পুলিশ সম্মুখীন হয়ে যাবে, আর পুলিশ যখন চেয়ে বসবে, আর যদি দিতে না পারি, সাথে সাথে আমাকে মামলা দিয়ে ছেড়ে দিবে। মামলা দেওয়ার পরে কি হবে? আপনার গাড়িটা আপনার হাত থেকে নিয়ে চলে যাবে, থানায় নিয়ে চলে যাবে, অথবা ডিসি অফিসের মধ্যে নিয়ে চলে যাবে, অথবা তাদের ট্রাফিক অফিসের মধ্যে নিয়ে চলে যাবে। আপনার গাড়ি যখন নিয়ে গেল, এরপরে মামলাও দিয়ে দিল। এখন নির্দিষ্ট মামলা অনুযায়ী যত টাকা আপনার জরিমানা করেছেন, মামলা করেছেন, টাকাগুলো পরিপূর্ণভাবে দেওয়ার পরে আপনাকে তখন গাড়িটা দেওয়া হবে। তারপরেও বলে দেয় যে শোনো, তোমার ড্রাইভিং লাইসেন্স নাই, তোমার গাড়ির লাইসেন্স নাই, দুইটা জিনিস অবশ্যই তোমাকে খুব দ্রুত করে নিতে হবে। যদি করে না নাও, আবার গাড়ি নিয়ে যদি বের হয়ে যাও, আবার যদি সাক্ষাৎ হয়, আবার কিন্তু মামলায় পড়ে যাবা। আল্লাহ সেটাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, এরা আমার প্রতি ঈমান আনার কারণে নেক আমল যখন করেছে, একদিন তাদের মৃত্যু সম্মুখীন সামনে চলে আসবে। যেদিন মৃত্যু তাদের সামনে চলে আসবে, তাদেরকে বলা হয় ইদা জাআ আজালুম মুসাম্মা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার সবার মৃত্যু হবে। যেদিন নির্দিষ্ট সময় চলে আসবে, মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পরে যখন আপনাকে দাফন করানো হবে, কাফন টাফন করে যখন দাফন দেওয়া হবে, দুনিয়ার পুলিশকে তো আপনি টাকা পয়সা দিয়ে আপনি ম্যানেজ করে আপনার গাড়িটাকে ছাড়াইলেন, বা আপনি নিজেও বেঁচে গেলেন। আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে একটা গাড়ি চালাইলে তোমার মাঝে এত ভয় যে আমার গাড়িটা পরিপূর্ণভাবে বৈধতা আছে কিনা, বা আমি নিজে ড্রাইভ করতেছি, আমার বৈধতা আছে কিনা, দুনিয়ার মধ্যে এই সব বিষয় নিয়ে তোমার মাঝে ভয়। কিন্তু একবার কি চিন্তা করেছ, দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যাবে, আমার ডাকে যখন সাড়া দিতে দেওয়া লাগবে, যেদিন আমার জমিনের মধ্যে চলে আসবা, আমার জমিনের নিচে যখন চলে আসবা, সেদিন এমন কিছু ফেরেশতা তোমাকে জিজ্ঞাসাবাদ করবে, আর প্রশ্নের উত্তরগুলো যদি সঠিকভাবে না দিতে পারো, তাহলে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। আর সঠিকভাবে যদি জবাব দিতে পারো, তাহলে জান্নাতের মধ্যে চলে যাবা। আল্লাহ সেটাই বলেন, দুনিয়াতে টাকার মাধ্যমে, আপনার ক্ষমতার মাধ্যমে, পাওয়ারের মাধ্যমে সব কিছু আপনি ম্যানেজ করে ফেললেন। কবরের মধ্যে যে ফেরেশতাদেরকে নেওয়া হয়, যে ফেরেশতাদেরকে রাখা হয়েছে, ওই ফেরেশতারা তো টাকা চিনে না, পয়সা চিনে না, আপনাকেও চিনে না, ক্ষমতাটাও আপনার চিনে না। তারা শুধু চিনে ঈমান আর আমল। ফেরেশতা বলে, যদি ঈমান আর আমল আমাদের কাছে দেখাই দিতে পারে, তাহলে ওই ফেরেশতার প্রশ্ন হলো যে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তিন প্রশ্নের উত্তর যদি সে জবাব দিতে পারে, তাহলে অবশ্যই আমরা তাকে ছেড়ে দিব। আর কবরের জগৎ থেকে একবার যখন বেঁচে যায়, সে প্রত্যেকটা ঘাটি থেকে বেঁচে যাবে। ওই ড্রাইভার যেমন গাড়িটা চালাইতে চালাইতে হঠাৎ পুলিশের সম্মুখীন হয়ে গেল, পুলিশ তার সমস্ত কাগজপত্রগুলো চেক করে দেখে যে হ্যাঁ, তার সবগুলোই ঠিক আছে, কোনোটাই ভেজাল নাই। উনি যদি সারা বাংলাদেশে গাড়িটা চালায়, কোথাও তারে ধরবে না, কারণ প্রথম চেক যখন করেছে, প্রথম তার চেকের মধ্যে, প্রথম তার যাচাইয়ের মধ্যে সে রেজাল্ট পাস করে ফেলেছে। সামনে যতগুলো পুলিশ আসবে, সবগুলোই তো একই তদন্ত করবে। তাহলে বোঝা যায় এই লোকটা কোথাও ঠেকবে না, কোথাও ঠেকবে না। আল্লাহ বলে, রে গোলাম, দুনিয়ার
জমিনে তোমারে পাঠাইলাম। ঈমান আর আমলটাকে যদি ঠিক করতে পারো, কবরের জগৎ থেকে যদি একবার বেঁচে যেতে পারো, তাহলে একবারে বেঁচে গেলে যতগুলো সামনে পথ রয়েছে কোথাও তুমি আটকাবা না, কোথাও তোমাকেও আটকিয়ে রাখবে না, সবগুলো ঈমান আর আমলের বদলতে পার হয়ে যাবা।